সাইডে দেখো গর্ত লাগিয়ে রেখে দিয়ে যায়। কি গো মা কাঁদছো কেন? চুড়ি আলু গাছ তুলে দিয়েছি বলে তুমি কাঁদছো? ও বাবার কথা নিয়ে তোমার চিন্তা হচ্ছে? হঠাৎ করে এত বড় একটা অসুখ, একে সুগার, তারপরে আবার এই কিডনিটা চলে গেল। জানো তো আমি ঘাস নিড়ানো কি আর তারপরে নিরেন কি আমি এসব জানতামই না। বিয়ের আগে আমি তো নিরেন দেখিইনি, আমি জানতামই না যে নিরেন দিয়ে কি হয়। তারপরে এখানে এসে জানলাম যে হচ্ছে নিরেন দিয়ে কি করা হয়। মা একদিন বলছিল নিরেনটা নিয়ে আয়, তো আমি বললাম এটা দিয়ে কি করা হয়, তো মা বললো এটা দিয়ে ঘাস ওঠানো হয়। তারপরে জানলাম যে হচ্ছে এগুলো দিয়ে আর কি নিড়াই। তো দেখো এবার আমি আর মা আজকে নিড়াতে শুরু করে দিয়েছি, কারণ বাড়ির সামনে এত ঘাস হয়েছে, তোমাদের কি বলবো, দেখে তোমরা বুঝতেই পারছো এত ঘাস হয়েছে। আর এখন বর্ষার সময় পরিষ্কার না রাখলে তো অনেক কিছুই পোকামাকড় থাকতে পারে, তাই নিজের সেফটি নিজের কাছে। দুটো বাচ্চা আছে, যখন তখন ঘাসের মধ্যে ওরা খেলা করে, ওরা যা দুষ্টু তোমরা তো দেখেছোই। তো সেই জন্য আমরা কিন্তু সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তো তাই আমি আর মা দেখো বিকেলবেলা এবার নিরেন নিয়ে ঘাস নিড়াতে শুরু করে দিয়েছি। আর এই ঘাসগুলো কে খাবে বলো তো? এই ঘাসগুলো খাবে হচ্ছে শ্যামলী আর ধবলির বাচ্চা, দুজনে খুব আরাম করে এই ঘাসগুলো খাবে আর খুব মজা করবে। চারি সাইডে দেখো গর্ত লাগিয়ে রেখে দিয়ে যায়। তুমি এরকম গজ 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 করছো কিসের জন্য? তুমি নাও এটা নাও, হ্যাঁ তুমি এটা কাঁচাই কামড়িয়ে খাও। সব দিকে দেখো জঙ্গল করে দে, কেন এত জঙ্গল? এখানে পুরো পরিষ্কার থাকবে। মা দেখতে পাচ্ছ কত তোমার কাজের বউ এসছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আগাছা সব রেখে আসল কাজের দফা সারো। এই দেখো যেটা তোলার সেটা তুলে দিয়েছে, যেটা তোলার না সেটা তুলে দেখো তুলসী গাছটা রেখে দিয়েছে। তুমি ওইভাবে চুবড়ি আলুটা তুলে দেবে তারপরে মায়ের কথা শুনবে না? না, মা হচ্ছে কি বলবো আলসা কাজ করে। দেয় এখানে পুঁই শাক লাগানোর জায়গায় পুঁই শাক লাগিয়ে রেখে দিয়েছে। তারপরে দেখো এই দেখো ওখানে যোগ, একটা ছোট যোগ চলে এসেছে। আমি এই যে এখানে হাত দিতে চেয়েছিলাম না। কই? ওই তো এই যে যোগ। এমনি আমি সাবধানে কাজ করছি অবশ্য। কি গো মা কাঁদছো কেন? চুড়ি আলু গাছ তুলে দিয়েছি বলে তুমি কাঁদছো? মা না, তাহলে বাবার বাড়ির কথা মনে পড়ছে? পড়ছে, আরো কত কথা মনে পড়ছে, বাপের বাড়ির কথা ছাড়া আরো অনেক কিছু মনে পড়ছে। যাবে বাবার বাড়ির কথা, বাবার বাড়ি? কি করে আর যাবো? আর যাওয়ার মতো এখন আছে পরিস্থিতি? কেন কিসের পরিস্থিতি গো? কি পরিস্থিতি? তুমি একটা চাকরি করছো, সরকারি চাকরি করছো, যখন পারবে তখন ছুটি নিয়ে নেবে আর চলে যাবে বাবার বাড়ি। আর কিসের পরিস্থিতি? মানে বাবার কথা ভাবছি, চিন্তা করছি, টেনশন করছি, বাবার কি হলো। ও বাবার কথা নিয়ে তোমার চিন্তা হচ্ছে? হঠাৎ করে এত বড় একটা অসুখ, একে সুগার, তারপরে আবার এই কিডনিটা চলে গেল, কিডনি ডাউন হলো, এই কিডনি নিয়ে টেনশন হচ্ছে কি হবে। আর তোমার যে এদিকে তোমার যে শরীর খারাপ, বাবার কথা তারপরে ভাবতে ভাবতে যে তোমার যে শরীরটা যদি খারাপ হয়ে যায় আবার? আমার শরীর খারাপ হয়, আমি মরে যাই, কিন্তু সবাই, আমি চাই সবাই পরিবারের ভালো থাক। আমার তো শরীর খারাপই, আর তার বছর তো আমার নানান রকম কাশি সে ধরেই আছে, কিন্তু ওই মানুষটারও আবার শরীর খারাপ হলো। এত কষ্ট করে সুগার ফিসুলা থেকে বাঁচালাম, আবার তো আমাদের নিড়ানো হয়ে গেছে, এখন অল্প নিড়তে আছে, তাই মাকে বললাম মা তুমি ওটা নিড়িয়ে নাও আর আমি ঘাসগুলো তুলে শ্যামলীকে দিয়ে আসি, কারণ দেরি হয়ে যাচ্ছে, এখন সন্ধেও হয়ে যাচ্ছে। এটা বিকেলবেলা তোমাদের তো বললামই। তো দেখো আমি এবার শ্যামলীর জন্য ঘাসগুলো নিয়ে যাচ্ছি, আর ওরা দেখো খুব খুব মজা পেয়েছে আর কি ঘাসগুলো পেয়ে। অনেক দিন পর ঘাস পাচ্ছে, কারণ মাঠে তো চাষ শুরু হয়ে গেছে, এখন মাঠে দেওয়া যাচ্ছে না, সেই জন্য ওরা ঘাস পাচ্ছে না। এখন বাড়িতেই খড় দেওয়া হচ্ছে, আর বাড়িতেই খড় ভুসি খেয়ে ওরা বাড়িতেই থাকছে। তো ওদের দিলাম, ওরা এখন খাচ্ছে। আর এখন তো বিকেলবেলা, তো দেখলাম যে উঠোনে পাতা পড়ে আছে, কারণ উঠোনের মাঝখানে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ থেকে এখন পাতাগুলো পড়ছে, কারণ বর্ষাতে হয়তো জল মানে অনেকই জমে গেছিলো বলেই আর কি কাঁঠাল গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো সেই জন্য অনেক নোংরা হয়েছে বলে আমি বললাম যে ঝাড়টাও দিয়ে নিই, তাড়াতাড়ি করে সন্ধে হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার সোনা দুটো ঘুম থেকে উঠে পড়েছে আর মন খারাপ করে বসে আছে। আর ওরা ঘুম থেকে উঠলে আমি ওদেরকে হামু না দিলে আমার ভালো লাগে না, ওরাও আমার গলা জড়িয়ে ধরে হামু দেয়।
চায়, না হলে আমার একদম ভালো লাগে না। তো ওরা আমাকে হামু দিয়ে দিল। তারপরে দেখো আমি আমার কাজ শুরু করে দিয়েছি। এখন সন্ধেও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে এবার ঝাড় দিয়ে নেব। তারপরে হচ্ছে অনেক কাজ আছে। তো চলো আমি ঝাড় দিতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর লাইক কমেন্ট করো, সবাই পাশে থেকো অ্যান্ড শেয়ার করো। চলো সবাই ভালো থাকবে, টাটা।